আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে ফেসবুকে একটি বিজনেস পেজ ক্রিয়েট করা যায় খুব সহজে। কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল কাজে। আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর আমরা আমাদের ফেসবুকে লগ ইন করবো। আমাদের ফেসবুক আসার পরে দেখেন এখানে 3 ডট বাটন আছে। 3 ডট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আছে ক্রিয়েট এ পোস্ট হিস্টোরি রোম পেজ। যেহেতু আমরা পেজ ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা পেজে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এই ইন্টারফেসের ভিতরে প্রথমে আছে পেজ নেম, অর্থাৎ আমি যেই নাম দিয়ে আমাদের বিজনেস পেজটা খুলতে চাচ্ছি সেই নামটা চাচ্ছি এখানে। তো আমি আমার বিজনেস পেজের নামটা দিয়ে দিচ্ছি। এখন তারপর নিচে আছে ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি বলতে এখানে আমাদের কি ক্যাটাগরির জিনিস পাওয়া যাবে। তো এখানে আমাদের যেহেতু শপ, এই শপের ভিতরে আমরা কি বিক্রি করতে পারি, ক্লথ, ক্লথ ব্র্যান্ড বা ক্লথ স্টোর যেটা দেন, বা ক্লথিং কোম্পানি। তো আমি দিলাম ক্লথ ব্র্যান্ড। দেওয়ার পরে ওমেন ক্লথ স্টোর, মেন্স ক্লথ স্টোর। 3টার বেশি দেওয়া যাবে না। তারপরে আমি নিচে চলে আসব। আসার পরে দেখেন এখানে লেখা আছে ডিসক্রিপশন, অর্থাৎ আমার এই শপের ভিতরে, এই পেজের ভিতরে যে কি পাওয়া যাবে সেই বিষয় এখানে ছোট্ট করে একটা ডিসক্রিপশন লিখতে হবে, যেটার ক্যারেক্টার হবে 255। তো আমি একটা ডিসক্রিপশন লিখে রাখছি, সেটা আমি এখানে পোস্ট করে দিচ্ছি। তো আমি ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট এ পেজ ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নিচ্ছে। ওকে, সাকসেসফুল, এর পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের নিচে চলে আসতে হবে। আসার পরে দেখেন এখানে চাইছে প্রোফাইল পিকচার, অর্থাৎ আমার একটা প্রোফাইল পিকচার লাগবে, যেই নামে আমি সব খুললাম একটা অবশ্যই একটা ছবি লাগবে। তো আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। আমি একটা আমার প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। তারপর আছে কভার ফটো, অর্থাৎ এই যে পিছনে যেটা কভার ফটো অথবা এটাকে ব্যানার ফটো বলতে পারেন। তো আমি পিছনে একটা ব্যানার ফটো দিয়ে দিলাম। এগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখেছি এবং এসইও করে রাখছি, যাতে করে ভিডিওটা ছোট হয়। তারপরে সেভ। দেখেন সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল, শপ 24। এখন এটাকে আমার অপটিমাইজ করতে হবে। একটা পেজ হয়ে গেল, বাট এই পেজের ভিতরে দেখেন একটা পেজ ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদের 5টা জিনিসের উপর খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। তো আমাদের এই 5টা জিনিস হলো, প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে একটা নাম, তারপরে ক্যাটাগরি, তারপরে কি সুবিধা থাকবে আমাদের সেখানে ডিসক্রিপশনে লিখতে হবে, তারপরে প্রোফাইল ছবি, তারপর আমাদের একটা কভার ছবি। এই 5টা জিনিস থাকলে একটা পেজ সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যায়। বাট এখন পেজের ভিতরে কিছু অপটিমাইজ কাজ করতে হবে, সেই কাজগুলো আমি দেখা দিচ্ছি। তবে একটা জিনিস এখানে দেখেন, ক্রিয়েট ইউজার নেম। এখন এই ক্রিয়েট ইউজার নেমে যদি আমি ক্লিক করি,
দেখেন এখানে আমি একটা ইউজার নেম দিতে পারবো, বাট একটা জিনিস মনে রাখবেন, কখনো একটা বিজনেস পেজ ক্রিয়েট করার সময় 15 দিনের ভিতরে অথবা আপনার 15 জন অথবা 20 জন বা 50 জন ফ্রেন্ড না হওয়া পর্যন্ত কখনো আপনারা ইউজার নেমটা ক্রিয়েট করবেন না। সেই ক্ষেত্রে কি হয়, আপনার পেজটা ডিজেবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি এখন এটার ইউজার নেমটা ক্রিয়েট করব না, জাস্ট যখন আমার ফ্রেন্ড হবে বেশি এবং যখন এটার কিছু দিন অতিবাহিত হবে তারপর আমি একটা ইউজার নেম দিয়ে দিব। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। দেখেন তারপর নিচে আছে কি, অ্যাড এ বটম, অর্থাৎ আমরা এখন অ্যাড বটমের কাজ করব। অ্যাড বটমে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেস নিয়ে একটু আলোচনা করব। তো বন্ধুরা, প্রথম হলো ফলো বাটন। আমরা ফলো বাটন দিব যদি আমাদের পেজে যেহেতু ফলোয়ার বৃদ্ধি করা দরকার, সেই ক্ষেত্রে আমরা কী করবো, ফলো বাটনটা দিব। কারণ ফলো বাটনটা ক্লিক করার সাথে সাথে আমাদের পেজের সাথে থেকে কী হয়ে যাবে, সে ফলো হয়ে যাবে, আমাদের পেজের সে ফলো হয়ে যাবে। ভিউ গিফট কার্ড, এই ভিউ গিফট কার্ডটা হলো একটা অফার কার্ড, অর্থাৎ দেখেন মাঝে মধ্যে দেওয়া হয় অ্যামাজন গিফট কার্ড। আমরা জানি সবাই যে কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট হলে সেখানে একটা গিফট কার্ড দেওয়া থাকে, সেই গিফট কার্ডটা থেকে সে ক্রয় করলে একটা ডিসকাউন্ট, বড় অঙ্কের একটা ডিসকাউন্ট পেয়ে যায়। তারপর হলো স্টার্ট অর্ডার, সরি গিফট কার্ডটা বিষয়টি বলে নেই। গিফট কার্ডটা হলো ধরেন আমি এখানে গিফট কার্ড বাটনটা যদি আমি দিতে চাই, সেই ক্ষেত্রে আমি গিফট কার্ডটা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা ওয়েবসাইট যাবে। ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে এই ওয়েবসাইটটা হলো গিয়া আপনার একটা ওয়েবসাইট যেখানে আপনি একটা ডিসকাউন্ট অফার দিয়েছেন, সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন এবং ওই গিফট কার্ডে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইটে চলে যাবে এবং সেখান থেকে সে গিফট অফারের মাধ্যমে ওই প্রোডাক্টটা কিনতে পারবে। তারপর হলো গিয়ে স্টার্ট অর্ডার। স্টার্ট অর্ডারটা হলো এরকম যে আপনি চাচ্ছেন আপনি বাসায় বসে অথবা আপনার একটা দোকানে বসে আপনি খাবার আইটেম তৈরি করবেন, এটা সেল করবেন সেই, এবং এটা এই পেজের মাধ্যমে সেল করবেন। সেই ক্ষেত্রে আপনি স্টার্ট অর্ডারে বাটনটা দিয়ে দিবেন এবং আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন, যাতে করে আপনার ওয়েবসাইটে যেই প্রোডাক্টগুলো থাকবে আবার খাবারগুলো থাকবে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইটে চলে যাবে এবং সে খাবারগুলো ক্রয় করতে পারবে। তারপরে বুক নাও। বুক নাও হলো গিয়ে এমন বাটন যে বাটনের মাধ্যমে আপনি চাচ্ছেন ভ্রমণে যাবেন, যেমন কক্সবাজার, তারপরে ধরেন কুয়াকাটা, সুন্দরবন, জাফলং, এর দূরে দূরে আপনি ভ্রমণে যাবেন। সেই ক্ষেত্রে আপনি কী করতে পারবেন, ওইখানকার একটা হোটেলে আপনি আগে থেকে সিটটা বুকিং দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি বুক নাও বাটনটা ব্যবহার করতে পারবেন। কল নাও, অর্থাৎ আপনি আপনার চাচ্ছেন যে পেজের ভিতরে প্রোডাক্ট সেল করবেন, সেই ক্ষেত্রে আপনি কল নাও বাটনটা দিয়ে দিলে কি হবে, যখন ক্রেতা আপনার পেজে আসার পরে আপনার প্রোডাক্ট পছন্দ হবে, তারপরে আপনার ওই কল নাও বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে ফোন চলে যাবে এবং এখানে আপনার নাম্বারটা আপনি দিয়ে দিতে পারবেন। কন্ট্যাক্ট আস করতে পারবে। সেন্ড মেসেজ, অর্থাৎ এই সেন্ড মেসেজ বাটনটা আমরা দিয়ে দিলে কি হবে, ক্রেতার একটা আইটেম পছন্দ হলে সে যদি সেন্ড মেসেজে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা মেসেজ চলে যাবে এবং ক্রেতার ইনফরমেশনটা আপনার কাছে চলে যাবে। সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনি চাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আপনার পেজ থেকে আপনার ক্রেতাগুলোকে অথবা আপনার ফলোয়ার্সগুলোকে আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ মেসেজে অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলে কি হবে, আপনার যখন তারা হোয়াটসঅ্যাপ মেসেজে ক্লিক করবে সাথে সাথে আপনার সাথে হোয়াটসঅ্যাপে তারা কানেক্টেড হয়ে যাবে। ইমেলের ক্ষেত্রে আপনি ইমেলটা দিলে আপনাদের ইমেলের সাথে আপনাদের সাথে কানেক্টেড হয়ে যাবে, সেন্ট মেল যেটা। তারপর লাগে সাইন আপ, ইউজ অ্যাপ, প্লে গেমস, ওয়াচ ভিডিও, অর্থাৎ এই সবগুলো যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই মাস্ট বি একটা ওয়েবসাইট প্রয়োজন হবে। তো বন্ধুরা, আমাদের মূল কাজ হলো গিয়া সেন্ড মেসেজ, কন্ট্যাক্ট আস, কল নাও, ফলো বাটন, এগুলো হলো গিয়ে আমাদের মেন, এবং গিফট কার্ড, কারণ এগুলোই এখন বর্তমানে আমাদের খুব প্রয়োজন বা দরকার। আর আমাদের এখন সবচেয়ে প্রয়োজন যেটা, সেটা হলো গিয়ে ফলো বাটন। তো আমি আমার ফলো বাটনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সাথে সাথে আমার পেজটা দেখেন এখানে ফলোতে বাটনটা সেট হয়ে গেছে। তো এখন আমি চলে যাব, আমার পেজের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার পেজটা অপটিমাইজ করার জন্য। আমি চলে যাব আমাদের পেজের সিটিংকে, দেখেন এখানে আছে ম্যানেজ পেজ, এখানে নিচে চলে যাব কার্সরটা ধরে, সিটিংসে ক্লিক করার পর আছে পেজ ইনফরমেশন। আমি পেজ ইনফরমেশনে ক্লিক করার সাথে সাথে এখানে আছে এডিট পেজ ইনফরমেশন, অর্থাৎ আমার পেজটাকে আমি সুন্দরভাবে সাজাতে পারবো এখান থেকে। তো প্রথমে ইউজার নেম, প্রথমে নামটা আমার দেওয়া আছে, তারপরে ইউজার নেম যেটা আমি আগেই বলেছি যে
এটা একটু লেট করে দিলে আমাদের পেজের ক্ষেত্রে আমাদের ভালো হবে, আমাদের পেজের উপর কোনো ব্যাড ইফেক্টে আসবে না। তারপরে ক্যাটাগরি ডিসক্রিপশনটা দিয়ে দিলাম, তারপরে ডিসক্রিপশন যেটা আমি আগে থেকে দিয়ে দিলাম, ক্যাটাগরি এগুলো আগে দিয়ে দিয়েছি। কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্টের ক্ষেত্রে যদি আমি চাই যে আমার পেজের ভিতরে ঢুকে আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবে, সেক্ষেত্রে আমি কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে দিতে পারি, আমি দিয়ে দিলাম। তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি চাচ্ছি না হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে, সেক্ষেত্রে আমি কি করব, মাই পেজ ডাজ নট হ্যাভ এ হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি এটা দিব না। তারপরে ইমেল, এখানে ইমেলটা দিয়ে দিবেন, বিজনেস ইমেলটা, যাতে করে তারা আপনার সাথে মেইলে যোগাযোগ করতে পারে। তারপর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা দিয়ে দিবেন। তারপরে চলে আসে লোকেশন, অর্থাৎ এখানে আমরা আমাদের লোকেশনটা দিয়ে দিব। আমি আমার লোকেশনটা নিয়ে নিয়েছি আগে থেকে, আমি আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি। ঢাকা নিউটাউন রোড, সিটি ঢাকা, জিপ কোডটা আমি দিয়ে দিলাম। তো শেষ আমাদের লোকেশনটা। তারপরে এখানে আছে কি সার্ভিস এরিয়া, আপনি কোথায় সার্ভিস দিতে চাচ্ছেন, আমি চাচ্ছি ঢাকার ভিতরে সার্ভিস দিতে, সেক্ষেত্রে ঢাকা। এখানে আপনার এটা আপনার পেজটা অর্থাৎ কতক্ষণ খোলা থাকবে, আপনার এই পেজটার ভিতরে কতক্ষণ আপনি কাজ করতে পারবেন, সেটা এখানে সেই ঘন্টাটা আমাদের, সেই সময়টা আমাদের দিতে হবে। তো এটা কি অলওয়েজ সবসময় খোলা রাখতে পারবেন না, কখনোই সম্ভব না। পার্মানেন্টলি ক্লোজ, তাও তো অবশ্য না। ওপেন ওয়ান সিলেক্টেড হর্স, অর্থাৎ কোন সময়টা আমরা খোলা রাখতে চাচ্ছি, এখানে আমরা সময়টা দিয়ে দিব। আমি চাচ্ছি যে আমার অফিসটা প্রতিদিন সকাল 10টা থেকে, অর্থাৎ 10টা AM, 10টা AM থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে। তারপরে এখানে তো বন্ধুরা দেখেন, আমি আমার পেজের সময়টুকু দিয়ে দিলাম, কখন খোলা থাকবে এবং কখন বন্ধ থাকবে। সরি, এখানে এটা ভুল হয়েছে, 10টা এখানে হবে AM। PM। তো হয়ে গেল। দেখেন আমার পেজটা সপ্তাহে 7 দিন খোলা থাকবে এবং শনিবার দিন বন্ধ রাখবো আমার পেজটা, এই জন্য আমি এইটা সময়টা দিয়ে দিলাম। তারপরে ওকে হয়ে গেল। এখানে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, যদি আপনি সার্ভিসটা চেঞ্জ করতে চাচ্ছেন সেক্ষেত্রে এখানে ওপেন উইথ সার্ভিস চেঞ্জ, এখানে এটা দিতে পারেন। তো আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না। তারপরে আমাদের এখানে কাজ শেষ মোটামুটি। তারপরে নিচে আছে এখন এই মোর অপশনে আমাদের কিছু কাজ আছে, যেটা হলো গিয়া আমরা এখানে প্রাইভেসি পলিসিতে কাজ করব। প্রোডাক্ট, অর্থাৎ আমাদের কি কি প্রোডাক্ট আছে এইটা নিয়ে আমরা কাজ করব। যেহেতু আমি আগে থেকে লিখে রাখছি, সেক্ষেত্রে দেখাই আমি আমাদের কি কি প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলোকে আমরা এখানে দিয়ে দিব। তারপরে নিচে কি আছে, এখন এই প্রোডাক্টগুলোর ভিতরে এই প্রোডাক্টের যে ডিসক্রিপশন আছে, এটা হলো গিয়ে আপনাদের লং ডিসক্রিপশন ইনফরমেশন, অর্থাৎ প্রোডাক্টের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলোকে নিচে দিয়ে দিব। তো আমি যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে, সেক্ষেত্রে আমি আগে থেকে লিখে রাখছি এবং ওগুলো দিয়ে দিচ্ছি শর্ট করে। তো দিয়ে দিলাম। তারপরে আমি চলে আসছি প্রাইস রেঞ্জ, অর্থাৎ আমি এটা কতটুকু রেঞ্জ রাখতে চাচ্ছি। আমরা সবসময় $2-তে রাখবো, যেটাকে মডারেট বলা হয়। এখানে আমরা রেখে দিব। তারপরে এখানে আমাদের মোটামুটি কাজ শেষ, অর্থাৎ আমাদের পেজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ সেভ হয়ে গেছে। দেখেন এখানে দেওয়ার সাথে সাথে এখানে সেভ হয়ে গেছে। তো আমি আমাদের পেজটি কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিও। দেখেন এখন আমাদের পেজটি কি সুন্দর হয়ে গেছে। দেখেন আমাদের পেজটি এখন অনেক সুন্দর হয়ে গেছে। আপনি দেখেন আমাদের পেজটি এখন, আমার নাম চলে আসছে, ডিসক্রিপশন চলে আসছে এখানে। তারপরে দেখেন কি কি আছে এখানে, সব কিছু চলে আসছে একেবারে। এখন আমি চাইলে এটাকে দেখেন যে খালি ঘরগুলো আছে, এগুলো পূর্ণ করতে হলে আমাদের কি কি দরকার সেগুলো বিষয়ে আমি আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।